বড় লোকের বেটি এখনো ঘুম থেকে ওঠেনি, বাড়ির কাজ কে করবে? ওর বাপকে যেটা চাকরি রেখে গেছে নাকি যে তারা এসে করবে? মা, কাল থেকে আমার ভীষণ জ্বর, মাথা যন্ত্রণা করছিল, তাই উঠতে পারিনি। মাথা যন্ত্রণা করছিল, খাওয়ার বেলাতে যন্ত্রণা করে না? মা, আজকে কাজগুলো সালমাকে করতে বলেন না। কি? ছোট বউ করবে বাড়ির কাজ? ওর স্বামী মাসে 50,000 টাকা ইনকাম করে, আর তোর স্বামী কি করে? রাত দিন শুধু মাঠে বসে থাকে। তুই যেমন কিষানের বউ তেমন থাকবি। মা, এই কাপড়গুলোকে চেনতে বললেন। সালমা, তো একটু। কি? আমি যাবো কাপড় কাচতে? এই কাপড় কাচার জন্য আমার বাপের বাড়ি 4টে থাকে চাকরানি। তোর মতন আমি ভিখারির মেয়ে নাকি? ঠিক আছে সালমা, তোকে বলাটা আমার ভুল হয়ে গেছে। বড় বৌমা, কিছু বলবেন আব্বা? আমি আর কি বলবো বলো, বলার জায়গা তো একটাই। আমি জানি সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি। ওই ফ্রিজের উপর কৌটোটা আছে, দাও দেখি। কি হবে আব্বা? আরে দাও না। এটা রাখো। আমি জানি তোমার শরীরটা কাল থেকে খুবই খারাপ, একটা ওষুধও তোমার পেটে পড়েনি। তুমি অচল হয়ে গেলে এই সংসারটাই যে অচল হয়ে যাবে। এই টাকাটা বাবুকে দেবে, তোমার জন্য ওষুধ নিয়ে আসবে। টাকা লাগবে না আব্বা, এমনি ভালো হয়ে যাবে। আপনি এই টাকাটা দিয়ে সময় অসময়ে কিছু কিনে খাবেন। ধরো তো বৌমা। ভাবি, সব সময় দেখি তুমিই কাজ করো, ছোট কাজ করে না। কি গো ভাবি, কিছু বলছো না যে? কি বলবো? না না, সব ঠিক আছে। কিচ্ছু ঠিক নাই। তোমার শাশুড়ি তো তোমাকে দেখতেই পারে না, সব সময় দেখি খিসমিস করে, আসলে তোমাকে ভালোই বাসে না। না না, আমাকে ভালোবাসে তো, সবাই ভালোবাসে। ভালোবাসে না ছাই, আমি সব জানি, তুমি মিথ্যা বলছো। কি গো শ্রাবণী, রাতে তোমার জ্বরে গা পুড়ে যাচ্ছিল, আর তুমি এখন পানিতে কাপড় কাটছো? ও কিছু হবে না, জামা কাপড়গুলো ময়লা হয়েছিল তো তাই। যাও বাড়ি যাও তো। হ্যাঁ হ্যাঁ, আর একটা কাপড় আছে, কেচে বাড়ি চলে যাচ্ছি। ভাবি, তুমি সেই সকালবেলা কাপড় কাচতে গেছো, আর এখন আসছো? তুমি জানো না আমি খেয়ে অফিস যাব? আমি এই কাপড় কটা মেলে দিয়ে খাবার করে দিচ্ছি। জমিদারের বিটি ঘাটে আইস গেছে, ও জানে না খাবার করতে হবে, খেয়ে আবার শাহিন অফিসে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো মেশিন, মেশিনে তো ডিজেল লাগে, আর ওটাতে তো তাও লাগে না। পুরোর আবার দৌড় উঠলে উঠেছে, কাজ ও করবে না তো ভূতে করবে নাকি? কেন, বাড়িতে আর একটা বউ নেই? কি? ছোট বউকে রান্না করতে বলছো তুমি? কেন, ছোট বউ রান্না করলে কি ওর গায়ে ফুসকা পড়ে যাবে নাকি? মা, আজকে আমার ভাবি গেলে বেড়াতে আসবে, ও খাসির মাংস আর পমফ্রেট মাছ খেতে খুব ভালোবাসে। ও চিন্তা তোমাকে করতে হবে না। মা, আমি তোমার বৌমার কাছে টাকা রেখে গেলাম, রিয়াজ আসলে ওকে বাজারে পাঠিয়ে দিও। ঠিক আছে, রিয়াজ আসলেই আমি ওকে বাজারে পাঠিয়ে দেব। তাহলে মা, আমি বাইরে হোটেলে খেয়ে নেব, আমি এখন আসছি। পুরা মুখে তোর জন্য আমার ছেলে নাকি অফিসে গেল, একটা কাজও ঠিকঠাক টাইমে করবে না।
খবরদার তুমি ওকে মারবে না। ওর হয়ে যদি তুমি ওকালতি করতে আসো না, তোমার খবর কিন্তু খারাপ হয়ে যাবে। খবর খারাপ তো অনেক আগেই হয়ে গেছে, নতুন করে আর কি খারাপ হবে রামিসা? যদি তাই না হবে তাহলে রিয়াজের মাই বা মরবে কেন? কথা শুনে কার জ্বলি যায়। তুমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছ? রাখো তো। আমার মাকে দুটো দিয়ে আসি। রাখো বলছি। মা তোমাকে এত ভালোবাসে, একটু দিলে কি হবে? মা আমাদের ভালোবাসে না, ভালোবাসে আমাদের টাকা কি। আজকে তোমার ইনকাম বন্ধ হয়ে যাক, মার ভালোবাসা বন্ধ হয়ে যাবে। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি খেয়ে নাও তো, আগে আপ পরে বাপ। এই নাও, এইগুলো খেয়ে ওষুধটা খেয়ে নিও। আমি বিকালে খেয়েছি, এগুলো লাগবে না, এমনি ওষুধ খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে। এতগুলো টাকা খরচ করে এসব আনার কি দরকার ছিল বলো তো? আমি তোমার এক অপদার্থ স্বামী, কারণ তুমি অসুস্থ হয়েছো, তোমাকে ওষুধও এনে দিতে পারছি না। তোমার স্বাদ আশা কোনোটাই আমি পূরণ করতে পারি না, তাই নিজেকে খুব ছোট মনে হয়। এ কথা বলো না গো, আমার স্বাদ আশা কোনোটাই নেই। আমি গরিবের মেয়ে, বাড়িতে অনেক কষ্ট করে বড় হয়েছি, তাই এই কষ্টগুলো কিছু মনে হয় না। তুমি যখন অনেক কাজ করে বাড়ি আসো, তখন আমি তোমার সামনে পেট ভরে খাবারটাও দিতে পারি না, তখন আমার ভীষণ খারাপ লাগে জানো। এতে খারাপ লাগা কি আছে? আমি তো তেমন ইনকামও করতে পারি না। কি গো, এইগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আব্বা মা বয়স্ক মানুষ, আমরা তো সেরকম কিছু এনে দিতে পারি না, তাই আব্বা মাকে এগুলো দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ যাও, কিন্তু তুমি না না, আমার ওসব কিছু লাগবে না। শরীরটা খুব ব্যথা করছে। শরীর তো ব্যথা হওয়ার কথা না, ব্যথা তো হওয়া দরকার তোমার মুখে। কেন আমার মুখ কেন ব্যথা করবে? সারাদিন যেভাবে বড় বউকে মুখ ঝাক্কা দাও, সারাদিন তুমি শুধু আমাকে চিল্লাতে দেখো। এই তো আবার শুরু হয়ে গেল। মা, এগুলো আপনারা খেলিয়েন। ওসব তুমি নিয়ে যাও, আমি কারোর কিছু খাবো না। মারে, তুই নিয়ে যা। কোথায় দিচ্ছিস বলতো? আব্বা, কদিন ধরে দেখছি আপনার শরীরটা ভালো নেই, আবার মায়ের শরীরটাও ভালো দেখছি না। এগুলো খেলে আপনাদের শরীরে বল পাবে। দেখেছো রামিসা, বড় বউ কেমন ছায় ঘি ঢেলে গেল? কি বললে তুমি? না না, আমি কিছু বলিনি। বলবে তো তোমার ছোট বউ। তুমি খাও। খাবে তো। এখন পর্যন্ত আমার ঘরে চা গেল না, এখন বেলা 8টা বাজে, ম্যাডামের মধ্যে এখনো ঘুমই ভাঙেনি। কি হয়েছে সালমা? আপনার বড় বউ জানে না আপনার ছোট ছেলে সকালবেলায় বেডটি খায়, এখনো পর্যন্ত পৌঁছায়নি। এই তো হয়ে গিয়েছে, জানিয়ে যাচ্ছি। তোমাকে জানিয়ে কোনোদিনই যেতে হবে না, প্রতিদিন লেট হয় কিভাবে? তুমি জানো না শাইন বেডটি খাই? মা, মেঘা ঘুম থেকে উঠে ওর মাকে খুব জ্বালাচ্ছিল, তাই চা করতে একটু লেট হয়ে গেছে। একদিন জ্বর, একদিন মাথা ব্যথা, রোজ রোজ একই বাহানা। এসব নাটক আমার আর ভালো লাগছে না। আরে সাত সকালে তো বকাবকি কিসের? বকবে না, শাইন এখনো বেডটি পায়নি। হো তাই? আমি তো মনে করেছিলাম বাড়ির ছাদটাই হয়তো ভেঙে পড়েছে। তোমার তো সবসময় আংটা পাতানো ছাড়া কথা নাই। তোমাদের আবার ওঠার কি দরকার? বড় বউ চা নিয়ে তো যাচ্ছে, নাস্তাটা না হয় তোমরা ঘরেই করে নিতে। আপনি বললে তো হবে না, এই সংসারে আমার স্বামী প্রতি মাসে 50,000 টাকা করে দেয়, আর আপনার বড় ছেলে কি দেয়? তাহলে যে আপনার বড় বৌমা করবে না তো আমি করব নাকি? ছোট বউ ঠিকই বলেছে, এই সংসারে যত কাজ সব ওকেই করতে হবে। তাই যদি হয় তাহলে তো আইন মতো এই সংসারের সমস্ত কাজ তোমাকেই করতে হবে। কেন? কারণ তোমার স্বামী তো কাজ করতেই পারে না। কথা শুনে কার জ্বলে যায়।
মা এখনো ওঠোনি যে? তুই যা, আমাকে জ্বালাসনি, আমার শরীরটা খুব খারাপ করছে। তা না করলে তো এতক্ষণ বড় বউ করে চিৎকার করে বাড়ি মাথায় করে তুলতো। তুমি শুধু আমাকে চিৎকার করতে দেখো। ঠিক আছে, আজ নয় চিৎকারটা নাই করলে। আব্বা, আমি মমিন ডাক্তারকে ডেকে নিয়ে আসি। এ তো খুব সিরিয়াস কেস বলে মনে হচ্ছে। আপনি এক কাজ করুন, কোনো এক সার্জেন্ট ডাক্তার দেখে নিন, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে ডাক্তারবাবু, এই নিন আপনার ফিজ। মা আমি তাহলে আসছি। যাবি তো? যাকে মামা করে ডাকছিস তাকে টিকিয়ে রাখতে গেলে তো চিকিৎসা করতে হবে। কেন, ডাক্তারবাবু ঔষধ দেয়নি? ঔষধ দিয়েছে, কিন্তু বড় কোনো ডাক্তারকে দেখাতে বলেছে। আব্বা আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, তোমরা ম্যানেজ করে নিও। এখনো দাঁড়িয়ে আছো? তুমি যে বললে তারা আছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। কি রে রিয়াজ, ডাক্তার কি বললেন? আব্বা, মায়ের হাড়ের অবস্থা খুবই খারাপ, ইমিডিয়েটলি অপারেশন করতে হবে, তা না হলে মাকে বাঁচানো যাবে না। অপারেশন করতে হবে? সে তো অনেকগুলো টাকার ব্যাপার। হ্যাঁ, প্রায় 4 লক্ষ। 4 লক্ষ? হ্যাঁ, এতগুলো টাকা? আব্বা, ইয়ে নিয়ে তুমি চিন্তা করো না, শাইনকে বললে ও ঠিক একটা ব্যবস্থা করে দেবে। চলো এখন বাড়ি চলো। শাহিন, একটু বাইরে আয়। থামো, কোথায় যাচ্ছ তুমি? আব্বা ডাকছে। তোমার আব্বা কিন্তু টাকার কথা বলবে, তুমি একটা টাকা দিতেও রাজি হবে না, কারণ কলকাতার ফ্ল্যাটের বায়না হয়ে গেছে, আমরা ওখানেই চলে যাব। কিন্তু মার এই অবস্থা। তাহলে মাকে নিয়ে থাকো, আমার কথা ভুলে যাও। আসলে আমি তা বলছি না। শাহিন, শাহিন! আসছি আব্বা। বলো আব্বা। বলবো মানে? তুই তো সবই জানিস, তোর মার অপারেশন করতে 4 লক্ষ টাকা লাগবে। তুই যদি... না, আমরা 1 টাকা দিতে পারবো না, কারণ আমরা এই বাড়িতে থাকছি না। এই বাড়িতে থাকবি না মানে? কোথায় যাবি তুই? কলকাতা, আমরা একটা ফ্ল্যাট নিয়েছি, আজকের পর থেকে ওখানেই থাকবো। ফ্ল্যাট নিয়েছিস ভালো কথা, তাই বলে এই বাড়ি ছেড়ে যাস না। হ্যাঁ, তো যাবেই না, কারণ আর ঘরে বসে খাওয়া ছাড়া আপনাদের তো কিছুই করার নেই, সেটা আমি আর হতে দিচ্ছি না। ঠিকই বলেছো বৌমা, যাও তোমরা ফ্ল্যাটেই চলে যাও। যার ভরসাতে ছিলাম সেই চলে গেল। আব্বা, তুমি কোনো চিন্তা করো না, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। কি ব্যবস্থা করবে তুমি? আব্বাকে তো আশা দিয়ে আসলে। জানি না, আমার মাথায় কিচ্ছু আসছে না। এতে আমার কিছু পুরাতন গহনা আছে, এগুলো বেচলে আশা করি হয়ে যাবে। তোমার গহনা বিক্রি করে আমার মায়ের চিকিৎসা করবে? এগুলো আমার মায়ের গহনা, আমার তো মা নেই, তাই আমার মায়ের গহনা বিক্রি করে আমার আরেক মাকে বাঁচাতে চাই। অন্তত মা বলে ডাকতে তো পারবো। দাও।
মা ভালো আছেন? এখন মোটামুটি ভালোই আছি। তুই না থাকলে এবার হয়তো আর বেঁচে ফিরে আসতে পারতাম না। কেন মা, আমি আবার কি করলাম? এতগুলো টাকা তুই যদি না দিতিস তাহলে আমার অপারেশনটা হতো বল। এ কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও কি করে বুঝবে? তোমার অপারেশনের কথা তো ও জানেই না। কেন? আমার অপারেশনের টাকা শাহিন দেয়নি? না, ও তো ফ্ল্যাট কিনতে ব্যস্ত ছিল। তাহলে এতগুলো টাকা তুমি কোথায় পেলে? এই সব টাকা দিয়েছে তোমার বড় বৌমা। আব্বা, হ্যাঁ, তোমার স্বামী 50,000 টাকা বেতন পায়, এটা তোমার কাছে গর্ব। কিন্তু এই চাকরিটা যে কিভাবে পেয়েছে সেটা কি তুমি জানো? শোনো, আব্বা, তুমি এই কাদাতে আবার শাইনকে কেন নিয়ে এসেছো? আর পড়াশোনার ক্ষতি হবে না? আর ও ঘেমে কি হয়েছে? আব্বা, তুমি আর খবর রেখে মাঠে আসবে না। আমার ভাই এইসব কাজ করবে না। আমার ভাই বড় অফিসে চাকরি করবে। চ শাইন। কি রে, তুই আবার একে ঘাড়ে নিলি যে? এই রাস্তায় আমার ভাই যেতে পারে? আমার ভাইয়ের পায়ে কাদা লেগে যাবে যে। বুঝতে পেরেছো বৌমা, রিয়াজ তার ভাইয়ের জন্য কত আত্মত্যাগ করেছে? এমন ভাই আর এখন পাওয়া যায় বলো? মা, আপনারা ভালো থাকবেন, আমরা আসছি। কোথায় যাবি তোরা? আমি একটু বকেছি বলে আমার উপর অভিমান করে তোরা চলে যাবি? রিয়াজ, আমার বাড়ির লক্ষ্মীকে নিয়ে তুই কোথায় যাচ্ছিস? কোথাও যেতে পারবি না। ও আমার কাছে আমার মেয়ের মতো থাকবে। আয় মা, আমার বুকে আয়।